দেখো এখানে বলে দিয়েছে যে একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে যথাক্রমে 5 মিটার প্রতি সেকেন্ড এবং 10 মিটার প্রতি সেকেন্ড চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 5 সেকেন্ড এবং 6 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত হবে? তাহলে এখানে দুটো প্রশ্ন চেয়েছে, ট্রেনটির দৈর্ঘ্য এবং ট্রেনটির গতিবেগ। দেখো আমি এখানে সুবিধার্থে আমি একটু ছবি এঁকে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো ট্রেনটা প্রথম ব্যক্তিকে অতিক্রম করছে, সময় লাগাচ্ছে কত 5 সেকেন্ড, আর দ্বিতীয় লোকটাকে অতিক্রম করছে 6 সেকেন্ড। প্রথমে আমি ডিটেলস নিয়মটা নিয়ে আলোচনা করব কি করা যায়। দেখো যখন একই দিকে এগোচ্ছে, সবাই একই দিকে যাচ্ছে, তাহলে ট্রেনটা যে লোকটাকে অতিক্রম করছে তার রিলেটিভ স্পিডে অতিক্রম করছে। এখানে রিলেটিভ স্পিড কী হবে, যেহেতু একই দিকে যাচ্ছে সেই জন্য কী হবে, রিলেটিভ স্পিড মাইনাস হবে। যেহেতু প্রথম লোকটাকে অতিক্রম করছে আর প্রথম লোকটা চলছে 5 মিটার প্রতি সেকেন্ডে, সেই জন্য রিলেটিভ স্পিড হবে s-5, অর্থাৎ ট্রেনটা s-5 গতিবেগে অতিক্রম করছে আর সময় নিচ্ছে কত 5 সেকেন্ডে। অর্থাৎ ট্রেনটির যে দৈর্ঘ্য সেটা হবে s-5 ইন্টু 5। ঠিক আছে, পরক্ষণেই কি করছে ট্রেনটা আরেকটি ব্যক্তিকে অতিক্রম করছে, সেই ব্যক্তিটা আবার ছুটছে 10 মিটার প্রতি সেকেন্ডে। তাহলে তাকে অতিক্রম করতে কোন স্পিডে অতিক্রম করবে, তাহলে সেটা তার রিলেটিভ স্পিডে, ট্রেনের রিলেটিভ স্পিডে। ট্রেন রিলেটিভ স্পিড কত হবে s-10। আর কতক্ষণ সময় নিচ্ছে, সময় নিচ্ছে 6 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু ট্রেনের দৈর্ঘ্য, আর এটাও কিন্তু ট্রেনের একটা দৈর্ঘ্য। যেহেতু ট্রেনটা একই, দুটো দৈর্ঘ্যই সমান, সেই জন্য আমি ইকুয়াল টু সাইন ইউজ করেছি। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে s5 5s মাইনাস 25 সমান সমান 6s মাইনাস 60। ক্যালকুলেশন করলে s এর ভ্যালু হবে 35। ঠিক আছে, তাহলে s এর ভ্যালু হলো 35। কিন্তু আমার প্রশ্ন চেয়েছে শুধু গতিবেগ নির্ণয় করলে হবে না, তাহলে s মানে আমি ট্রেনের গতিবেগ ধরেছি এখানে, তাহলে s এর ভ্যালু 35 মিটার পার সেকেন্ড, তাহলে এটাই ট্রেনের গতিবেগ। কিন্তু গতিবেগের সাথে সাথে আমার ট্রেনের দৈর্ঘ্যও জানতে চেয়েছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কেমন করে করব? তাহলে দেখো ট্রেন কিন্তু আমি প্রথমেই বলছিলাম যে ট্রেনের দৈর্ঘ্য s-5 ইন্টু 5, এটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এখানে s এর ভ্যালু পুট করে আমি পেতে পারি 35 মাইনাস 5 ইন্টু 5, তাহলে হবে আমাদের 150 মিটার। 150 মিটার হলো ট্রেনের দৈর্ঘ্য, আর ট্রেনের গতিবেগ জানতে চাইলে 35 মিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। এছাড়া আমি এই অঙ্কটাকেও একটু সহজতর পদ্ধতিতে বা শর্ট ট্রিকের মাধ্যমে করতে পারি, সেটা একটু দেখা যাক। দেখো এখানে সেই একই জিনিস আমি তোমাদেরকে ছবি এঁকে দেখিয়ে দিয়েছি, তাহলে একটু তাড়াতাড়ি ডিসকাস করব। সেটা হচ্ছে দেখো 5 সেকেন্ডে প্রথম ব্যক্তি 5 সেকেন্ডে 5 মিটার প্রতি সেকেন্ডে 5 সেকেন্ডে অতিক্রম করে। তার মানে প্রথম ব্যক্তি 5 সেকেন্ডে সময় নিয়ে 5 5 25 মিটার প্রতি চলে গেছে। আর দ্বিতীয় ব্যক্তি 10 সেকেন্ড 6 সেকেন্ড সময় নিয়েছে প্রতি 10 মিটার প্রতি সেকেন্ডে, তাহলে 60 মিটার চলে গেছে। তাহলে এদের মধ্যে দূরত্বর পার্থক্য কত হবে? তাহলে সেটা হচ্ছে 35 মিটার। আর এদের মধ্যে সময়ের পার্থক্য আমাদের বলে দিয়েছে, দেখো সময়ের পার্থক্য হচ্ছে 1 সেকেন্ড। 1 সেকেন্ড অর্থাৎ ট্রেনটি প্রতি সেকেন্ডে এই 35 মিটার যায়। ঠিক আছে, সময়টা দিয়ে এদের সময়ের ডিফারেন্স দিয়ে ভাগ করলাম, অর্থাৎ প্রতি সেকেন্ডে 35 মিটার যায়। তাহলে এটাই হচ্ছে ট্রেনের গতিবেগ। তাহলে s ইকুয়ালস টু 35 মিটার প্রতি সেকেন্ড। 35 মিটার প্রতি সেকেন্ড। কিন্তু আমার জানতে চেয়েছে ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য বার করতে গেলে দেখো ট্রেন 35 মিটার প্রতি বেগে যায়, তাহলে প্রতি ঘন্টা প্রতি সেকেন্ড গতিবেগে দ্বিতীয় ব্যক্তিটাকে যখন প্রথম ব্যক্তিটাকে যখন অতিক্রম করছে,
তাহলে 5 মিটার প্রতি সেকেন্ড কমে যাচ্ছে, কারণ রিলেটিভ স্পিড সেটাই হবে, তাহলে 30। আর সময় লাগছে কত প্রথম ব্যক্তিকে অতিক্রম করতে? 5 সেকেন্ড। তাহলে 30 × 5, তাহলে পেয়ে যাব 150 মিটার। অর্থাৎ আমি এখান থেকে দুটো জিনিস পেয়ে গেলাম, একটা ট্রেনের দৈর্ঘ্য আর একটা ট্রেনের গতিবেগ। আশা করছি বোঝাতে পারলাম। থ্যাংক ইউ।